সমগ্র দক্ষিণবঙ্গের 10টি জেলা সহ উত্তরের 2 জেলায় বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া অফিস। ওই 12 জেলার মধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় মাঝারি বৃষ্টিপাত হওয়ার কথা জানানো হয়েছে, আর বাকি 8টি জেলায় হালকা বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। তবে ওই বৃষ্টি কিন্তু শনিবারের পর রবিবার সেভাবে নাও থাকতে পারে দক্ষিণবঙ্গের 10টি জেলায়, তেমন কথাও জানিয়েছে হাওয়া অফিস। আর উত্তরে শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোনো জেলাতেই বৃষ্টির দেখা মিলবে না রবিবার। আবার পাহাড়ে হালকা তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে। কাল থেকে বর্ষ শেষ উদযাপনের আদর্শ পরিবেশ, যার অর্থ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী 24 ঘন্টায় ফের পারদ পতন, 48 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি পারদ পতন হওয়ার সম্ভাবনা। 72 ঘন্টা পর থেকে পারদের সামান্য উত্থান ঘটতে পারে। জাঁকিয়ে না হলেও হালকা শীতের আমেজে কাটবে বড়দিন এবং বর্ষ শেষের রাতে কলকাতার পারদ 16 বা 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে চলেছে। দক্ষিণের প্রায় সব জেলায় কাল ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা বাদে বাকি সব জেলায় দেখা যেতে পারে ঘন কুয়াশা। ফলে কাল উত্তরবঙ্গে খুব ভোরে দৃশ্যমানতা কোথাও কোথাও 200 মিটারের নিচে থাকার সম্ভাবনা রয়েছে বলে শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। তিনি বলেন, নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এগিয়েছে। গত 6 ঘন্টায় যা কিনা 12 কিলোমিটার গতিতে এগিয়েছে। এর অভিমুখ বিশাখাপত্তনম। রবিবার বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আবার মৎস্যজীবীদের সাগরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে। গত 24 ঘন্টায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে, যার পরিমাণ 8 মিলিমিটার। আবার কলকাতায় বৃষ্টি হয়েছে মাত্র 2 মিলিমিটার। পশ্চিম মেদিনীপুরে 5 মিলিমিটার এবং পূর্ব মেদিনীপুরে 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু কবে থেকে আবার জাঁকিয়ে শীত পড়বে তা এখনো স্পষ্ট নয়। আর যেটি জানা গেছে তা হলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। অ্যাকচুয়ালি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ভারী বৃষ্টি কোথাও নয়, যেমন ধরুন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কোনো জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি নেই। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, সেটা আজকে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতেও আজকে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।